হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে আমি এর আগদিন ফ্রাইড রাইসটা কী করে বানিয়ে নিয়েছিলাম। তার জন্য ঘিতে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর তার উপর মিশিয়ে নেব অল্প একটু গুঁড়ো করা চিনি আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে আমি রাইসটা সিদ্ধ করে নিয়েছি। রাইসটা সিদ্ধ করার সময় গরম মশলা দিতে হবে, যেরকম দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এগুলো দেওয়াতে রাইসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এবার আমি কড়াইতে একটু ঘি গরম করে নিয়ে এইবার ফ্রাইড রাইসটা বানানোর পালা। ফ্রাইড রাইসটা বানানোর জন্য প্রথমে দিয়ে নেব আদা বাটা। এবার এই আদাটা 3 to 4 মিনিটস মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আদাটা ভাজা হয়ে গেলে আমাদের দিয়ে নিতে হবে রাইসগুলো। আর রাইসগুলো থেকে তোমরা চাইলে গরম মশলাগুলো বেছেও দিতে পারো। তারপরেই অ্যাড করে নেব ভেজিটেবলসগুলো। আর ভেজিটেবলসে আমি অ্যাড করেছিলাম বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে রাইস আর ভেজিটেবলসটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর মিক্সটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, কারণ রাইসগুলো ভেঙে যেতে না যায়। রাইসগুলো যদি ভেঙে যায় একটু দেখতে খারাপ লাগবে, টেস্ট একই থাকবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি খুব আলতো হাতে মিক্সড করছি, টাইম একটু লাগবে এরম করে মিক্স করতে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এটা কিন্তু কোনো চাইনিজ ফ্রাইড রাইস হচ্ছে না, এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমরা যে মিষ্টি ফ্রাইড রাইসটা খাই সেই ফ্রাইড রাইসটাই কিন্তু আজকে আমি বানাচ্ছি। আর আমার এই করতে করতে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালো লাগছে দেখতে। কিন্তু এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এবার এর উপর দিতে হবে কিছু স্পাইসেস, আর তারপরে আবার মিক্স করলেই আমাদের তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো খুব সুস্বাদু ফ্রাইড রাইস। এবার এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর তারপরে অ্যাড করে নেব 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। আর তারপরে অ্যাড করে নেব 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা তোমরা অ্যাড করতে পারো, যেটা গরম মশলা হয় আর কি সেটা। এবার এটাকে আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর চিনিটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিও। মিষ্টি যদি বেশি খাও তাহলে মিষ্টিটা একটু বেশি দেবে, যদি একটু কম খাও একটু কম দিও। আর তোমরা কিন্তু একটু টেস্ট করে নিও মাঝখানে যে চিনিটা কীরকম কম বেশি লাগছে কিনা, লবণটা কম বেশি লাগছে কিনা, সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাড করে এই সময় অ্যাডজাস্ট করতে পারবে সব কিছু। তো এটাকে আবার আমি খুব আলতো হাতে খুব ভালো করে মিক্স করে নেব। আর তোমরা বুঝতে পারছো যে আমি এতটাই আলতো হাতে মিক্স করেছি, চালটা কিন্তু ওই জন্য একদমই ভাঙেনি, ওই জন্য আরও লোভনীয় হয়েছে দেখতে। এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে 5 মিনিটস রেখে দেবো। আর 5 মিনিটস পর তোমরা দেখতে পাচ্ছ এটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর কতটা জুসি লাগছে খেতে, আর প্রচণ্ড টেস্টি হবে দেখেই মনে হচ্ছে। সো চলো আমি সার্ভ করে নিই। এখানে আমি ফ্ল্যাশ দিয়েও তোমাদেরকে দেখাবো, আবার উইদাউট ফ্ল্যাশেও দেখাবো। আমি একটা থালা সার্ভ করছি এখানে ফ্ল্যাশ দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে দেখতে। আর এইবার আমি সার্ভ করছি উইদাউট ফ্ল্যাশ দিয়ে, আর কি সুন্দর লাগছে দেখতে আর খেতে ততটাই ভালো হয়েছিল। তোমাদেরকে আমি বলছি একবার ট্রাই করো। আর এটার সঙ্গে আমি সার্ভ করে নিয়েছিলাম মাটন কষা, আর যেটার রেসিপি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে লাইক করো। বাই।